আমরা পেয়েছি টিস্টেন্স কোম্পানির পূর্ব ভারতের অধিকর্তা, তাকে আজকে আমরা এখানে পেয়েছি। তার কাছ থেকে জেনে নেব এই যে ড্রাগনের এই সময় সান ব্লাইট বা যেটাকে আমরা বলি সানবার্নের যে প্রবলেম আসছে, কাণ্ডগুলো হলুদ হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে গাছ ট্রেসে চলে যাচ্ছে, এই অবস্থায় স্যার আমরা কি ব্যবস্থা নিতে পারি সেই সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। অ্যাকচুয়ালি সানবার্ন একটা মেজর সমস্যা অধিকাংশ ক্রপেই, কারণ গাছের যে মেটাবলিজম, স্যার তো হচ্ছেন বোটানির শিক্ষক, তো মেটাবলিজম সব কিছু একটা আইডিয়াল টেম্পারেচারে হয়, সব কিছু যে কোনো প্রাণীর, গাছেরও হয় মানুষেরও হয়। তো যখন টেম্পারেচার খুব বেশি হয় তখন সাধারণ মানুষ কি বলে যে 46 ডিগ্রি, যে কোনো সময় সানবার্ন, সানস্ট্রোক হয়ে যেতে পারে। হ্যাঁ, তেমনি গাছেরও তার মেটাবলিজম যদি অ্যাবনর্মাল টেম্পারেচার হয়, তার মেটাবলিজম কমে যাবে এবং এক সময় স্টান্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো তার ফলে তার সমস্ত খাবার তৈরি কমে যাবে, তার গ্রোথ কমে যাবে এবং আস্তে আস্তে ল্যাক অফ স্টার্চ, খাবার তৈরির অভাবে, খাদ্যের অভাবে সে মরতেও পারে, আস্তে আস্তে হলুদ হয়ে ক্রমশ মরতেও। তো সেই জায়গায় অ্যাকচুয়ালি এখন কিছু উপায় এসে টেকনোলজি যেটা হেল্প করে যে এক্সট্রা হিটটাকে রিফ্লেক্ট করে দেয়। তো গ্রিন মিরাকেল হচ্ছে এরকমই একটা রিফ্লেক্টেন্ট টাইপ অ্যান্টি ট্রান্সপারেন্ট, যেটা করে কি যে প্রচণ্ড যে হিট আসছে সেটাকে এক্সট্রা হিটটাকে রিফ্লেক্ট করে দেয়, ঠিক আছে? তার ফলে ধরা যাক যে কোনো একটা গাছের 900 to 1200 ppfd ফটোসিনথেটিক ফোটন ফ্লাক্স ডেনসিটি ইজ আইডিয়াল ফর ফটোসিনথেসিস। এবার দেখা গেল যে কোনো সময় আমার 3000 ppfd আসছে, কিন্তু যখন আমি গ্রিন মিরাকেল স্প্রে করছি তখন কি হচ্ছে, এক্সট্রা ফোটনকে রিফ্লেক্ট আউট করে দিচ্ছে। তখন কি হয় যে গাছের ফটোসিনথেসিসের জন্য যে আইডিয়াল টেম্পারেচারটা দরকার, হ্যাঁ, সেই টেম্পারেচারটা মেনটেন হচ্ছে। ওয়াটার, মোর কার্বন ডাইঅক্সাইড কী করবে, আরও বেশি সালোকসংশ্লেষ করতে সাহায্য করবে। তা বেশি সালোকসংশ্লেষ হলে কী হবে, বেশি স্টার্চ তৈরি হবে, খাবার তৈরি হবে। বেশি খাবার তৈরি হলে গাছ গ্রিন হবে, হেলদি হবে, গ্রো করবে এবং যখন ফল আসবে সোর্স থেকে সিঙ্কে যাবে, হ্যাঁ, এবং স্টোরেজটা বাড়বে, ফলটা বড় হবে, এভরিথিং। তো এই হচ্ছে গ্রিন মিরাকেলের মোড অফ অ্যাকশন। তো গ্রিন মিরাকেল করে কি, এক্সট্রা হিটকে রিফ্লেক্ট আউট করে দিয়ে সালোকসংশ্লেষকে বাড়ায়, খাবার তৈরি বাড়ে, গাছের বৃদ্ধি হয় এবং ফলন বাড়ে। এই হচ্ছে গ্রিন মিরাকেলের। এবং তার ফলে কি, এই যে এক্সট্রা হিটের জন্য যে আপনি সান বার্নের কথা বলছিলেন, ওটা অটোমেটিক্যালি কমে যায়। হ্যাঁ, তাই কখন দিতে হয় খুব ইম্পর্টেন্ট, খুব আর্লি মর্নিং, হ্যাঁ, অথবা আফটারনুন। কখনোই কড়া রোদেতে গ্রিন মিরাকেল স্প্রে করা উচিত, ভালো রেজাল্ট পাওয়ার জন্য। সবচাইতে সকালের দিকে স্প্রে করলে আর্লি মর্নিং অথবা আফটার। এবং তারপরে যেন 4-5 ঘন্টা বৃষ্টি না হয় সেটাও একটু লক্ষ্য রাখা দরকার, ওয়েদার ফোরকাস্ট দেখে। আচ্ছা, এর সঙ্গে কোনো স্টিকার বা স্প্রেডার কি আমরা না, গ্রিন মিরাকেলের সাথে কোনো স্টিকার, কারণ এটা নিজেই সারফেক্টেন্টের মতো কাজ করে। রাদার গ্রিন মিরাকেল ক্যান বি মিক্সড উইথ আদার কেমিক্যাল, ফাঞ্জিসাইড অ্যান্ড ইনসেক্টিসাইড, হ্যাঁ, শুধুমাত্র কপার আর সালফার বেস ছাড়া, মানে কপার অক্সিক্লোরাইডের সঙ্গে ছাড়া। তো শুধু মানে তাই না, যদি অন্য কোনো কেমিক্যালের সাথে আপনি মেশান তার কার্যকারিতাও বেড়ে যায়, কারণ হচ্ছে এটা নিজেই অনেকটা স্প্রেডারের মতো কাজ করে। সুতরাং এর সাথে আলাদা কোনো স্প্রেডার ইউজ করার কোনো প্রয়োজন নেই। রাদার এর সাথে আপনি অবশ্যই যেটা স্প্রে করতে পারেন সেটা হচ্ছে কোনো নিউট্রিয়েন্ট, লাইক নিউট্রিফাস্ট, হ্যাঁ, এর মধ্যে আপনি দেখছেন যে নাইট্রোজেন 5%, ফসফেট 15%, পটাশ 20%, জিঙ্ক 2%, আয়রন 1%, ম্যাঙ্গানিজ 0.8%, কপার 0.5%, molybdenum 0.1%, বোরন 0.6%। তো ইটস আ কমপ্লিট নিউট্রিশন। তো যখন গ্রিন মিরাকেলের সাথে নিউট্রিফাস দিচ্ছেন, ওর অ্যাবজর্পশনও ন্যাচারালি বেশি হবে, হ্যাঁ, সমস্ত রকম খাবারের যোগান সে পেয়ে গেল। গ্রিন মিরাকেল সালোকসংশ্লেষ বাড়াতে সাহায্য করলো, নিউট্রিফাস্ট খাবারের যোগান দিল, গাছের গ্রোথই আলাদা হবে। এবং স্যার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন 5%, মানে যখন ফুল ফলের ক্ষেত্রে আমাদের এই দুটো, ফসফরাস এবং পটাশিয়াম, এই দুটো বেশি দরকার, এবং পটাশ হচ্ছে 20%, এবং তার সঙ্গে ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মাইক্রো সমস্তটা পাচ্ছি আমরা। জিঙ্ক এবং বোরন, মলিবডেনাম সব কিছু, জিঙ্কেরও একটা প্রচণ্ড চাহিদা থাকে, সমস্ত জিনিসটা কভার হচ্ছে। এখন একটাই প্রশ্ন, কেন গ্রিন মিরাকেল, কেন কিওলিন নয়? তার কারণ একটাই, কিওলিন যদি স্প্রে করা হয় তাহলে কি হয় না, গাছের পাতার উপরে অথবা সবুজ অংশের উপরে একটা সাদা লেয়ার তৈরি করে,
আস্তরণ তৈরি করে। তাহলে কি হয়, সবুজ অংশ যদি চাপা পড়ে থাকে, ক্লোরোফিল চাপা পড়ে গেলে সালোক সংশ্লেষ কম হয়ে যাবে। সালোক সংশ্লেষ কম হলে খাবার তৈরি কম হবে, গাছের বৃদ্ধি কম হবে, ফলন কম হবে। কিন্তু গ্রিন মিরাকেল এমন একটা অ্যান্টিট্রান্সপারেন্ট যেটা গাছের সবুজ অংশকে ঢাকা দেয় না, সালোক সংশ্লেষ চলতে থাকে, খাবার তৈরি হয়, তার ফলে গাছের স্ট্রেস যেমন কন্ট্রোল হয় তার সাথে ফলনও বাড়ে। এই কারণে অবশ্যই গ্রিন মিরাকেল।